you can if you can see my screen. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা আমার সাথে রেসপন্স না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা। হয় কমেন্ট বক্স হচ্ছে রেসপন্স করবেন, অথবা দু একজন হচ্ছে আনমিউট করে রেসপন্স করবেন, ঠিক আছে, All সাথে সাথে। right. হুম, রেসপন্স না করলে কিন্তু আমি হচ্ছে মানে একা একা কথা বলে যেতে খুব কষ্ট হয়, ঠিক আছে, যেহেতু এমনিতে অনলাইন ক্লাস। ওকে, আর আমি যখন নাম ধরে হচ্ছে কোয়েশ্চন করব, পারেন আর না পারেন, ট্রাই টু অ্যান্সার দেম ইফ আই আস্ক এনি কোয়েশ্চন অফ। ওকে, All right. আচ্ছা ওকে। ভাইয়া, সো গতকালকের শুরুর দিকটা একটু মিস করছিলাম ভাইয়া, রেকর্ডেড ক্লাসটা পাই নাই। রেকর্ডেড ক্লাসটা হচ্ছে আমি মানে মাঝখানে আমার ইন্টারনেট আনস্টেবল হয়ে গেছিল, পরে আমি বের হয়ে গেছিলাম, পরে রেকর্ডটা হয়নি, রেকর্ডটা কেটে গেছে, ঠিক আছে। আমি একটু রিভিশন করছি, সমস্যা নাই, ঠিক আছে। আমি গত ক্লাসে যেগুলো হচ্ছে মানে কি ওয়ার্ডগুলো ছিল, হ্যাঁ, এগুলো আমি ধরবো, ধরলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, সবাই হচ্ছে আনমিউট রাখবেন যখন কথা বলবেন, তখন হচ্ছে সবাই হচ্ছে মিউট রাখবেন কথা বলার সময়, আনমিউট করবেন, ঠিক আছে। Okay, so I'm requesting all of you to mute yourself. If you need to talk, then unmute yourself and or raise of your hand. I will allow you to talk to me or ask any question. Okay. The first one is va sound, va when, va move. And this one is sh sound, sh, shoes, fish. This one is ja sound, measure, pleasure. This one is ch sound, cheer, teacher. This one is j sound, jam, bridge, jam, bridge. Th sound, think, both, healthy. The sound, these, father, mother. Ya sound, yes, yellow. এইগুলো হচ্ছে লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমি আবার আজকের ক্লাসের লাস্টে আবার এটা হচ্ছে আমি দেখাই দেবো কিভাবে হয়েছিল। আমরা আজকের মেন ক্লাসে চলে যাই, ঠিক আছে, আমরা আজকে যেখান থেকে শুরু করব। ওকে, where is the screen? Okay, here is the screen. লেখাগুলো আমি একটু বড় করে নেই। ওকে। So, can you see my screen perfectly? Yep, I see this. Yes, sir. Yes, by all clear. Okay, Yes, that's sir. I see this. that's great. Okay. So first of all, we'll learn how to introduce yourself or myself, you can say. So it's a common question you will be faced in everywhere. Imagine that you are going or you are preparing for a job, or you are preparing yourself for IELTS exams or TOEFL, or for your academic oral test or Viva. You will be asked the same questions again and again. আপনি যেখানেই পরীক্ষা দেন এই কোয়েশ্চনটা আপনাকে করবেই, could you please tell me a little bit about yourself? এটা বলতে পারে যে could you please tell me a little bit about yourself, যে আপনি কি আপনার সম্পর্কে একটু বলবেন, অথবা বলতে পারে যে tell me about yourself, tell me about yourself, অথবা বলতে পারে could you please introduce yourself, could you please introduce yourself, যে আপনি কি আপনার সম্পর্কে একটু আপনার পরিচয়টা বলবেন, হ্যাঁ, অথবা বলতে পারে may I know about yourself, may I know about yourself। এই কোয়েশ্চনটা অনেক রকম করতে পারে, বাট আনসার ক্যান বি দ্য সেম, উত্তরটা সেম হবে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখানে জাস্ট পয়েন্টগুলো লিখে রাখছি, এবং আমি যে কেউ একজনকে দিয়ে হচ্ছে আমি উদাহরণটা দিব, ঠিক আছে, এবং সবার সাথে এটা মিলে যাবে। যদি কখনো বলে যে আপনার সম্পর্কে বলুন, তখন কি বলবেন? আমরা যেটা করি, আমরা প্রথম কি বলি, so what we usually do is that we first of all we let them our name, our father's name, our village name, our school name, our college name, our university name, all the information we are trying to deliver. That
not professional. ওকে, দ্যাটস নট প্রফেশনাল। আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে আপনার পরিচয় দিন, তখন আমরা সব বলে ফেলি, দাদার নাম, বাবার নাম, এগুলা করা যাবে না, ঠিক আছে? বলছে আমার পরিচয় দেওয়ার জন্য, ঠিক আছে? এখানে হচ্ছে যেই বিষয়গুলো রাখতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল মি your full name, or you have to tell them your full name. Okay, and name should be clear, and you have to know the meaning of your name, both in Bengali and in English. Okay, so how many of you here know the meaning of your name? এখানে কে কে আছেন যারা হচ্ছে আপনার নিজের নামের অর্থ জানেন? বলেন তো কমেন্টে যে I am. আমি জানি অথবা আমি জানি না। যারা জানেন না ওরা বলেন যে ভাই এখনো আমি জানতে পারি না আমার নামের অর্থটা কি। আমি জানি আচ্ছা, আমার নামের অর্থ। জানি ভাইয়া। ওকে, জি ভাই and আমি জানি না ভাই। and then you have to tell your hometown. Hometown means where you're basically from, or where you're originally from. Okay, and then study or job. If you're a student, and you have to tell them where you study, what's the university name, what's your discipline. You have to tell them a little bit about that. And then alongside with your study or job, Titu Das, please আপনি একটু could you please mute yourself, Titu Das? আচ্ছা, তালহা তুমি একটু দেখো সবাই যেন হচ্ছে ই করে। ওকে, so and then extra co-curricular activities or extracurricular activities, you have to add this, and then passion. এখন এটা যদি আমি যদি আমাকে নিয়ে দিই, হ্যাঁ, আমাকে যদি কেউ বলে, ঠিক আছে, সে could you please tell me a little bit about yourself, হ্যাঁ, তখন আমি এটা কিভাবে দিব? আমি হচ্ছে নর্মালি বলি যে আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আতিক উল্লাহ, বাট ইউ ক্যান কল মি আতিক বিকজ ইটস মাই নিকনেম। এটা বলতে পারো, অথবা বলি মাই মাই ফুল নেম ইজ আতিক উল্লাহ, বাট I would love to be called আতিক। I would love to be called আতিক। অথবা আমি এরকম বলি, মাই নেম ইজ আতিক উল্লাহ, বাট মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি আতিক, অ্যান্ড I would love to be called by it। হ্যাঁ, এর মানে হচ্ছে আমার নাম আতিক, আমার পরিবার বন্ধুরা আমাকে আতিক বলেই ডাকে, আমি এটা বলেই খুব খুশি হব, ঠিক আছে? তখন সে আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, কি বলে ডাকবে আপনি বলে দিলেন, ঠিক আছে? সো দ্য ফরম্যাট ইজ মাই নেম ইজ আতিক উল্লাহ, বাট মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি আতিক, অ্যান্ড আই উড লাভ টু বি কল বাই ইট। আমি এটা, আমাকে এটা রাখলেই হবে। অ্যান্ড দেন I'm originally from Sonamganj, but currently I am living in Rajshahi for my academic purpose. আমার একাডেমিক পারপাস ওর স্টাডি পারপাসে আমি রাজশাহী বসবাস করছি, ঠিক আছে? অথবা আমরা এটা বলতে পারি যে originally I am from Sonamganj. I was born and brought up there, and for my study currently I am living in Rajshahi। এটা দিলাম। অ্যান্ড দেন ইউর জব। জব মানে হচ্ছে স্টুডেন্ট হলে আপনি কি পড়াশোনা করছেন। আমি যেহেতু হচ্ছে আমার যেখানে পড়াশোনা করছি আমি এটা বলবো যে নাও আই এম পারসুইং মাই, এটা বলতে পারি যে আই এম এ 4th year law student and I am pursuing my LLB degree at the Department of Law and Land Administration, or I can say now I am pursuing my LLB degree at the University of Rajshahi, ঠিক আছে? অথবা এরকমও বলতে পারি আই এম এ 4th year law student and I am doing my LLB at the University of Rajshahi। এটা বললাম। পরে পড়াশোনার পাশাপাশি আমি কি করি, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি ইংরেজি শেখাতে পছন্দ করি, ঠিক আছে? আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম, ওখানে হচ্ছে আমি ক্লাস নেই, হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল, যেটা বাংলাদেশে, ওইটাতে হচ্ছে আমি বিচারক হিসেবে কাজ করি। এই বিষয়ে সবারই একটা একটা মানে কেউ না কেউ কিছু না কিছু কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি beside my study I am actively involved with
teaching, I mean teaching English, and I have been teaching English at my university club for 3 years or for 2 years. এটা আমি বলতে পারি, ঠিক আছে? At the same time, I am serving as an adjudicator at the English Olympiad Global National Round. এটা আমি বলতে পারি যে ন্যাশনাল রাউন্ডে যে কম্পিটিশনগুলো হয় এখানে হচ্ছে আমি অ্যাডজুডিকেটর বা জাজ হিসাবে আমি ওখানে থাকি, ঠিক আছে? এখন হচ্ছে আমি আমার পছন্দের কি আছে, ঠিক আছে? পছন্দের হচ্ছে যার কেউ বই পড়তে পছন্দ করে, কেউ হচ্ছে আহ ঘুমাতে পছন্দ করে, কেউ খেলাধুলা করতে পছন্দ করে, ঠিক আছে? কেউ হচ্ছে কফি খাইতে পছন্দ করে, কেউ মিউজিক শুনতে পছন্দ করে, যার যেটা। You can say, in my leisure time or in my free time, I love to play football, I love to play cricket, I love listening to music, I love sleeping, I love reading books, I love going outside with my friend and taking coffee. এটা বলতে পারেন, হ্যাঁ। এখন যদি পুরোটা একসাথে বলি তাহলে কিভাবে হবে? আমি কিন্তু হচ্ছে আপনাদের কারো নাম দিয়ে আমি এটা একটা ফরম্যাট লিখে আপনাদেরকে দিয়ে দিব। এই ফরম্যাট ইউজ করে হচ্ছে সবাই আপনাদের জাস্ট নামটা আর পরিচয়টা বসায় নিতে পারবেন, ঠিক আছে? এখন আমি প্রথম থেকে ধরেন আমারটা আমি বললাম, ঠিক আছে? যে আসসালামু আলাইকুম, মাই ফুল নেম ইজ আতিক, বাট মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কল মি আতিক, অ্যান্ড আই লাভ টু বি কল বাই ইট. Originally, I am from Sonamganj, but for my study purpose, currently I am living in Rajshahi. I am pursuing my LLB degree, or I am pursuing, I'm a fourth year law student. I am pursuing my LLB degree at the University of Rajshahi. Alongside my study, I have been teaching English at Rajshahi University English Speaking Club for past 3 years. At the same time, I am serving as an educator at English Olympiad Global in Bangladesh. And if I get any free time, at that time I love to play cricket and I love listening to music. So that's all about for me. ঠিক আছে? এটা হচ্ছে আমি সহজে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে বললাম আপনারা কি এখন কেউ বলতে পারবেন এই বিষয়টা নিজে নিজে করে? আমি তো হচ্ছে খুব সহজ ভাষায় যেন একটা শব্দ আননোন না থাকে, ঠিক আছে? এখন আপনারা কি এটা পারবেন মানে নিজের মতো স্যার করে আমি নিজে ট্রাই করতে পারবো। ওকে, সো হাউ মেনি অফ ইউ want to try? কে হচ্ছে ট্রাই করতে চান? Just let me know in the comment box that yes, I'm interested to introduce myself. Could you please give me a chance? Just let me know in the comment box. কমেন্ট বক্সে লিখেন। দেখেন আজকে যদি আপনি না পারেন আমি আপনাকে শিখাই দেবো এখানেই, ঠিক আছে? ধরেন আপনার কোন কোন ইনফরমেশন ভুল হচ্ছে, কোন কোন সেন্টেন্সে ভুল হচ্ছে, বা আপনি এটাকে আরেকটু কিভাবে সুন্দর আপনার যেই ইনফরমেশন আছে এটাকে কিভাবে গুছায় বলবেন, ঠিক আছে? এটা আপনি আমাদেরকে জানান, ঠিক আছে? আমি হচ্ছে আপনার ভুল হলে আমি ঠিক করে দিব, ঠিক আছে? যদি আপনি এখন না বলতে পারেন, এখানে যদি আপনি হচ্ছে আটকায় যান যে না বলবো না, ঠিক আছে? আমার মুখ হচ্ছে মানে লজ্জায় মরে যাচ্ছে, আমি কাঁথার ভিতরে গিয়ে ঢুকি, ঠিক আছে? তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? পারেন আর না পারেন জাস্ট ট্রাই। ওকে, রোহি ইউ ক্যান স্টার্ট, আপনি শুরু করতে পারেন। শুরু করবো স্যার? হুম, আসসালামু আলাইকুম ইয়েস। এভরিওয়ান। So my full name is Ruhan Al Ruhi. Everyone call me Ruhan, and actually I prefer to call Ruhan. You can call me Ruhan. And originally I'm from Jagannathpur, which is under of Sunamganj district. So now present time I'm living Sylhet, and I'm a student. I have completed my higher secondary. So right now I'm looking forward to, and also I'm passionate about playing football and also cricket. So that's it. ওকে, দ্যাটস গ্রেট। খুবই সুন্দর হয়েছে। এভরিওয়ান প্লিজ এ বিগ ক্ল্যাপ ফর হিম। সবাই একটু হাততালি দেন, ঠিক আছে? দেখি শোনা যায় নাকি।
ওকে, দ্যাটস গ্রেট। ওকে, এখন হচ্ছে দেখেন, আহ, রুহি যেটা বললো যে এভরিওয়ান কল মি রুহি, রাইট? আচ্ছা, এটা হচ্ছে এভরিওয়ান কলস মি। হ্যাঁ, এটা হচ্ছে এভরিওয়ান কলস মি রুহি, অ্যান্ড পরে হচ্ছে আই প্রেফার টু বি কল্ড। টু বি এখানে ইউজ করতে হবে। আই প্রেফার কল মানে হচ্ছে আমি ডাকি, আর আই প্রেফার টু বি কল্ড মানে আমাকে ডাকা হয় বা আমাকে এটা ডাকলে ভালো। হুম, আই প্রেফার টু বি কল্ড রুহি। ঠিক আছে রুহি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট? Sir, I got it. I missed ওকে, it. ঠিক আছে, খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আর ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেসগুলো হচ্ছে আর একটু কোথায় একটু টান দিতে হবে এটা একটু দেখতে হবে। ওভারঅল এভরিথিং ওয়াজ ক্লিয়ার। ওকে, আরেকজনকে একটা চান্স দিই, দেখি কি অবস্থা। আহ 10টা হাততালি ওনার গালে, সর্বনাশ হয়ে যাবে, লাল হয়ে যাবে হাত এই তালি গালের মধ্যে দিলে। ওকে, পরে হচ্ছে কে কে আছে দেখি। পরে হচ্ছে একজন বলছে যে ওকে তুফাজ্জল, ইউ ক্যান ট্রাই। তুফাজ্জল, Assalamu আমি alaikum, বলা। sir. হুম, ওকে। This is Tibadul Islam, but you call me Tibadul because my parents and my friends calls me Tibadul. I am from Sunamganj. It is located in south part of Bangladesh. Now I am in Sylhet for my study. I am recently last 2 months ago I completed my HSC examination. Now I prepare for IELTS exam. That's it. Thank you, sir. ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, কিন্তু সাউন্ড হচ্ছে আমি ক্লিয়ার শুনতে পাইনি, ঠিক আছে? Sir, network কেমন হচ্ছে? হ্যাঁ, মানে একটু এই ছিল, মানে সাউন্ডটা ক্লিয়ার ছিল না, আমি শুনতে পেয়েছি। ওকে, দেন তিথি সূত্রধর। তিথি, May তিথি, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, ইউ ক্যান ট্রাই। My name is Tithi Sutradhar. You can call me Tithi because everyone knows me Tithi. ওকে, My hometown is Sunamganj Shodor, and for studying purpose, I am living currently Rajshahi. হুম, Now I am reading in University of Rajshahi, Department of Philosophy, and হুম। sorry, sir. ওকে, দ্যাটস গ্রেট। হ্যাঁ, ট্রাই করেছেন, অনেক ভালো। ঠিক আছে, you can say currently I'm living in Rajshahi for my study purpose. Purpose না, purpose, for my study purpose। ঠিক আছে, বলতে পারেন যে I am from Sunamganj. Currently I am living in Rajshahi for my study purpose. ওকে, নেক্সট দেখি আর কে কে বলার চেষ্টা করছেন। ওকে, and then নাদিম। নাদিম, you can start. Assalamu alaikum. Thank you, ওয়ালাইকুম sir, সালাম। for giving me such a great opportunity to say something about myself. ওকে, My full name is Nadim Ahmed, হুম, and my name is Nadim. Everyone calls me Nadim. হুম, I'm from Sylhet, but হুম, currently I live in Majortilla in Sylhet. হুম, I'm a student of Sylhet Government College, হুম। and my father is a businessman. My mother is a housewife. ওকে, great. So Nadim, currently you are studying at Sylhet Government College, right? And, you Uh, know, the Sylhet Government College.
Okay, that's great. Okay. You can say currently I'm And uh, you know, I'm Michael, pursuing my my name is, higher secondary level, right? yes. Higher secondary level. So where do you live right now? Right now I am living in Sylhet government hostel, college Hostel. hostel. Can you please tell me your room number? 109. Okay. So do you know Misbah? Ji, Miss Bhai, yeah, I know. Miss Bhai, Okay. brother. Okay. He is my junior. Maybe What? much, your maybe roommate. He's my uncle. Okay. Okay. That's great. Okay. And then another one to try. Okay. আমি সবাইকে টুকু দিচ্ছি ওকে and then জান্নাত you can আমি বলছি try সবাইকে দিব Assalamu alaikum, Bhaiya. হুম start please I am Sumaya Jannat. My family and friends call me Jannat. I am studying in the Department of Islamic Studies at the University of Rajshahi. My hometown is Sunamganj. I like you can say I am gardening from and Sunamganj I am traveling. original Sorry, that's all about me. okay so do you have any garden okay a good try okay and then Bilal perhaps Bilal আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম স্যার I am Bilal Hussain. My full name is Alaikum Bilal assalam. Hussain, and Mhm. my my fathers and brother call me Bilal. My hometown is Sunamganj. I am studying at Jatikavi Kazi Nazrul Islam Vishwavidyalaya in the Department of English Language and Literature. Um, I love football and cricket. Okay. That's all of me. Thank you, sir. Oh, that's great. Okay, you can say I'm studying at English and Lit. Okay, okay, one. Okay, you can try, and your name is Have. Who is Have here? Have, Have. Who is Have here? You can try. স্যার Have. স্যার প্রথমত আমার পরিচয়টা দিয়ে নেই যদি একটু নিতে দেন হ্যালো Okay. শুনতে পাচ্ছি। হ্যালো উমা ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে Okay. Umama, can you hear me? You can start. Uh,
Baijit Khan, you can unmute yourself and you can turn off your camera. আচ্ছা, স্যার শোনা যাচ্ছে এখন? yes, please start. একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। My name is Abdul Hai. My friends and friends call me Abdul Hai. I am from Sunamganj, but currently I live at Mirpur in Dhaka. Actually, I am a student. I am a student of Qawmi Madrasa. I like traveling. I want to be good teacher. It's my future plan. Actually, I am a beginner. Yeah, ওকে ওকে, আচ্ছা, আমাকে কি মানে স্পষ্ট শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাচ্ছি না, মানে স্পষ্ট অনেককেই। একটু একটু জানা যায় আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি ভাই, শোনা Yes, যাচ্ছে। sir. শোনা যাইতেছে স্যার। আপনাকে শোনা Okay, যাচ্ছে। then okay, let's move and let's move into the next topic. Okay. আচ্ছা, আমরা হচ্ছে এখন ক্লাসরুমে ইউজ হয় এই বিষয়গুলো পড়বো, ঠিক আছে? আমরা হচ্ছে মানে কিভাবে স্মার্ট ইন্টারাকশন দিতে হয় এটা তো দেখলাম, ঠিক আছে? আমরা হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসরুমে হচ্ছে আমরা কি, যেহেতু ম্যাক্সিমাম অফ ইউ হিয়ার স্টুডেন্ট, that is why I think we should learn about that. Assalamu alaikum, bhai. Wa alaikum assalam. Why are you so early today? Sir, it's a electricity problem, sir. It has been suffering us from the evening. আচ্ছা আচ্ছা, বলেন তো, অনেকেই যে বলে যে বিদ্যুৎ চলে গেছে, এটা ইংলিশ কি হবে বলেন তো দেখি? অনেকেই বলে যে বিদ্যুৎ চলে গেছে। Load shedding. Load shedding. লোডশেডিং তো বিদ্যুৎ চলে গেছে এরকম না। Electricity has gone. The disruption of electricity. ইলেকট্রিসিটি হ্যাজ গন মানে ইলেকট্রিসিটি হাত পা আছে চলে যাবে? The disruption লাইট বলা হ্যাজ গন। লাইট মানে সূর্য অফ হয়ে গেছে? বাইরে ডিস্ট্রাকশন বলা যায়। তাহলে কি বলবো স্যার? চেষ্টা করো দেখি। ভাইয়া ডিসকানেক্ট বলা যায়? কিসের সাথে ডিসকানেক্ট? স্যার এটাও বলা যায় নো ইলেকট্রিসিটি। The power went out. Yeah, Distraction it can be power is out or power is cut. Okay, you can say that. Yes, sir. Sir, facing a blackout. Has been gone. The electricity has gone out. গন টন হবে না, গন টন হচ্ছে পার্সনের ক্ষেত্রে হয়, ঠিক আছে? ইলেকট্রিসিটি কি হাত পা আছে চলে যাবে? Electricity disconnect. Facing a blackout. আচ্ছা, এটা হচ্ছে আপনারা শিখে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনারা এটা নিয়ে রিসার্চ করবেন। নর্মালি সেটা এরকম বলা যায়, power, the power is cut, power has been cut, or you can say power is out. Electricity has gone, এটা কেমন হয়ে যায়? Okay, so let's start. How can we talk in the classroom? Okay, so আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা ক্লাসরুমে কি কি বলতে চান, ঠিক আছে? আমরা তো আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফ হচ্ছে ক্লাসরুমের অর্ধেক সময় গেছে শুধু মানে বন্ধুদের নামে বিচার দিতে দিতে, ঠিক আছে? এবং কারে কে হচ্ছে মানে স্যারের সামনে কত হিউমিলেট করা যায়, হ্যাঁ, কত রকমের বুদ্ধি ছিল।
এগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন? হ্যাঁ, আমাকে যদি আপনারা না পারেন আমাকে জানান যে ভাই আমি এই সিচুয়েশনটা বলতে চাই ইংরেজিতে, ঠিক আছে? আহ, এই সিচুয়েশনটা আমি ইংরেজিতে বলতে চাই, আমি কিভাবে বলবো বলেন। হ্যাঁ, আমি এখানে অনেকগুলো সেন্টেন্স লিখে রেখেছি। So I have written lots of sentences about English. I mean that kind of English which we can use in our classroom activities. Okay. First of all, we can say, "Excuse me, sir. Excuse me, sir. May I come in?" All of you know this word or this sentence, right? সবাই এটা জানেন। হ্যাঁ, I am sorry for being late. হ্যাঁ, একটু লেট হয়ে কি কি বলি? এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? আই এম সরি ফর বিং লেট। আই এম সরি ফর বিং লেট। স্যার, আমার দেরি হয়ে গেছে। তখন তো স্যার হতে দরজার মধ্যে আটকায় রাখে। স্ট্যান্ড আপ দেয়ার, ডু নট এন্টার দি ক্লাস, ওয়াই আর ইউ লেট টুডে, ওয়াই আর ইউ লেট টুডে। যারা হচ্ছে মানে শিক্ষকের ভূমিকা নেবেন, হ্যাঁ, আমি কিন্তু এটা বলে দিচ্ছি, টিচাররা কি বলেন তখন, হ্যাঁ, স্যাররা কিন্তু একদম গম্ভীর গলায় বলেন যে, stand up there. Do not enter the class. Why are you late today? First of all, let me know why are you late today. প্রথম আমাকে জানাও কেন তোমার দেরি হয়েছে। তখন কি হয় বলেন তো? ক্লাসরুমে লেট করে গেলে কার কার কি অজুহাত আছে একটু কমেন্টে দেন, আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, বন্ধুরা হচ্ছে ফাঁসিয়ে দেয়, তখন কিভাবে বিশ্লেষণ করে নিজেকে বাঁচাবো? গুড, এটা আমি স্যার বলতে। আমি একটা বিষয় বলতে চাই। Oh, I missed my bus. I missed my train. ইয়েস, বলেন বলেন, কে কি বলতে চান বলেন। আচ্ছা স্যার আমি একটা বিষয় বলতে চাই। আমি যখন ক্লাসে লেটে যেতাম তখন আমার এক স্যার ছিল, উনি তখন ক্লাসে ঢুকতে দিত না এবং গেটের কাছে দাঁড় করে রাখতো এবং বলতো যে তোমাকে দেখতে চিকার মতো লাগছে, তোমাকে দেখতে ব্যাঙের মতো লাগছে। এটা কিভাবে করে বলবো স্যার? লেট করে ক্লাসে গেলে এগুলো কমেন্ট করতো আমাদেরকে। ওকে ওকে, স্যার আমি কখনো লেট করিনি স্যার, আমি ভালো ছিলাম। বাহ, গুড। এরকম স্টুডেন্ট স্যাররা খুঁজে, ঠিক আছে? আর আমাদের মতো স্টুডেন্টদেরকে স্যাররা বলতে, সর এখান থেকে, ছাত্রের কাতারেই পড়ছ না তোরা। ওকে, এখন হচ্ছে ও বলছে যে স্যার যখন যাইতো ওকে ক্লাসে ঢুকতে দিত না এবং বলতো তোমাকে তো হচ্ছে ব্যাঙের মতো লাগে, পরে হচ্ছে বানরের মতো লাগে, ঠিক আছে? এরকম বলে স্যাররা, হ্যাঁ। সো প্রথম হচ্ছে কি বলবে স্যাররা, যে প্রথম তো আমরা গিয়ে বলবো যে খুব মানে ভাঙ্গা বলে, এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন টুডে? আই এম সো সরি ফর বিং লেট টুডে। I missed my bus. I couldn't find any rickshaw to come to the class. That is why I am being late today. আমরা এরকম বলি, ঠিক আছে? সারা তখন বলে তুমি তো প্রত্যেক দিনে এগুলা বলো, ঠিক আছে? যে you give me lots of excuses every day. I don't believe you either. I don't believe you either. আমি তোমাকে বিশ্বাস করি না। Stand up there and you looks like a monkey. So a monkey is not allowed to my class. A monkey is not allowed to my class. ঠিক নাইস আছে? জোক স্যার। হ্যাঁ, তখন কিন্তু এগুলা যারা হচ্ছে বাচ্চাদেরকে পড়াবেন বা ফিউচার হচ্ছে মানুষের শিক্ষক কোনো হবেন, মূল্য নেই, এগুলো আমাদের আপনারা কোনো শিখে রাখতে পারেন, ঠিক আছে? কিভাবে হচ্ছে মানে বলতে হয়, হ্যাঁ। ওকে, সো ইন মাই ক্লাস আই উইল অ্যালাউ নো মাঙ্কিজ। যে আমার ক্লাসে আমি কোনো মাঙ্কিকে অ্যালাউ করব না। সো ইউ ক্যান কাম, আসতে পারেন। হ্যাঁ, আরেকটা কি বলে, যে গার্ডিয়ান নিয়ে আসো, ঠিক আছে? অথবা বলে যে আজকে ঢুকতে দিলাম, যদি নেক্সট টাইমে কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে একদম গার্ডিয়ানকে কল করে নিয়ে আসে, পরে খবর আছে। সো প্রথম যখন সরি স্যার, আই উইল নট ইট, আমি আর কখনোই লেট করবো না, হ্যাঁ। যে আই ওয়ন্ট বি লেট এগেন, আই উইল নট বি লেট এগেন, I won't be late again. Please allow me to enter the class. And say, okay, please come. And this is your last chance. If you do the same thing, I will call your parents. I will call your father. And there shall be a punishment. The punishment হবে, punishment কি? 2 বছর জেল। You will be imprisonment. You will be imprisoned for 2 years. ঠিক আছে? And I will send you
I will send you where? আরো আছে স্যার, J ইটেন for চিকেন, chicken. অনেক সময় মুরগ বানানো হয় স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মুরগি বানানো হয়। ওকে, এরপরে আচ্ছা এইটা গেল, হ্যাঁ এটা তো আপনারা বুঝলেন কিভাবে বলতে হবে, ঠিক আছে, কিভাবে ক্ষমা চাইতে হবে। আই এম সো সরি স্যার ফর বিং লেট টুডে, আই couldn't find any rickshaw and whole road was empty. পুরা রাস্তা খালি ছিল, হ্যাঁ, there was no any vehicle so that I could come to the class on time. আমি যে ক্লাসে অন টাইমে আসবো কিছুই ছিল না। ওকে, নেক্সট, পরে হচ্ছে আমরা বলতে পারি may I sit here? I didn't find my usual seat. লেট করে আসলে তো আপনার সিটটা আপনি পাবেনই না, ঠিক আছে, রেগুলার যে ইউজুয়াল যে সিটটা আছে আপনি এটা পাবেন না। তখন আর কেউ বসতেও দিচ্ছে না, বন্ধুরা বলছে সর এখান থেকে, আমার এখানে বসিস না, ঠিক আছে। তখন হচ্ছে স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে পারেন যে এই ডেস্কে স্যার আমি বসতে, স্যার যদি বলে যে এখানেই বসো, তখন তো সে না করতে পারবে না। দেন ইউ ক্যান সে স্যার মে আই সিট হিয়ার, I didn't find my usual seat. Could you please tell them to allow me to sit there? আপনি কি তাদের একটু বলবেন ওরা যেন হচ্ছে আমাকে একটু অ্যালাউ করে। ওকে, এইটা কে কে হচ্ছে মানে তাড়াতাড়ি করতে গিয়ে, ঠিক আছে, ইংলিশ ক্লাস বই নিয়ে গেছেন গণিত, হ্যাঁ, you have your English class but you have taken your mathematics books and you need mathematics notebooks but you have taken the biology notebooks. এরকম হয় না, উল্টা পাল্টা নিয়ে যান, ঠিক আছে, বই নিতে ভুলে গেছেন, তখন এটা Yes, কিভাবে sir. বলবেন থাকি, হ্যাঁ, স্যার মানে স্কুলে তো নর্মালি স্যারা বলে এই বই খুলো, ঠিক আছে, যে বই খুলো, তখন কি হয় যে সরি স্যার আই ফরগট টু ব্রিং মাই বুক টুডে, আই ফরগট টু, মানে স্টাইলটা দেখেন, হ্যাঁ আমি কিন্তু হচ্ছে বাংলার সাথে ইংলিশটা বলতেছি, মানে সেন্টেন্স স্টাইলটা কোন টোনে বলতেছি, ঠিক আছে। সরি স্যার আই ফরগট টু ব্রিং মাই নোটবুক টুডে, can I get it from my friends? Can I get it from my friends? যে আমি কি আমার বন্ধুদের কাছ থেকে এই বইটা নিতে পারি, হ্যাঁ আমি তো হচ্ছে এটা ভুলে নিয়ে আসি নাই, আমি নিতে পারি। তখন স্যার কি বলবে, স্যার বলবে you have lost your memory all the time, or you lose your memory all the time, হ্যাঁ, you are an indifferent student, তুমি তো একদম উদাসীন একটা বালক, ঠিক আছে, সবসময় সবকিছু ভুলে যাও, ঠিক আছে। when it comes to play, when it comes to sleep, when it comes to doing something illegal, at that time you can remember all the things, but when it comes to study you forgot all the things. যখন খেলার সময় আসে, দুষ্টামির সময় আসে, তখন সব মনে থাকে, কিন্তু পড়াশোনার সময় এরকম বলে না। ওকে, একটু পরে কিন্তু আমি ধরবো আপনাদেরকে, ঠিক আছে, আই উইল বি টিচার এন্ড ইউ উইল বি স্টুডেন্ট। ওকে ওকে, পরে হচ্ছে could you please tell me where we left off in the last class? ঠিক আছে, এইটা কিন্তু আমরা বলি যে স্যার গত ক্লাসে কই যেন ছিলাম, বা আমরা হচ্ছে আমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করছি এই গত ক্লাসে যেন কই পড়াচ্ছিল, মানে কোথায় গিয়ে যেন আটকাইছিলাম গত ক্লাসে, এখান থেকে তো শুরু করতে হবে, ঠিক আছে। তখন বলতে পারেন could you please tell me where we left off in the last class? হ্যাঁ, তখন কি বলা যায়, তখন হচ্ছে বলা যায় যে we have studied, we have finished page number 6 and we shall start from page 7, যে 7 থেকে শুরু করব, 6 নাম্বার পেজে গিয়ে শেষ করছিলাম, এটা বলা যায়, ঠিক আছে। এতটুকু গেল, এখন হচ্ছে লেটস প্র্যাকটিস টুগেদার। I will ask one by one by calling your name and you have to cooperate me. আমাকে সহযোগিতা করতে হবে। If you want to be a teacher and then I will be your student, if you want to be a student then I will be your teacher. দেখি আপনি ক্লাসে ঢুকতে পারেন নাকি আপনাকে আমি বের করতে পারি, অথবা আমি কি ক্লাসে ঢুকতে পারি না আপনি আমার ক্লাস থেকে বের করতে পারেন। লেটস বার্গেন টুগেদার, একটা দর কষাকষি হয়ে যাক, ঠিক আছে। আচ্ছা দেখি কার কার কোন সমস্যা, দেখি আপনাদের কোন সমস্যা হয় না ক্লাসে ইংলিশ বলতে, হলে বুয়া পাইলা কই,
ওকে, লেট করে ক্লাসে গেলে আমার এক স্যার বলে তুই অজু করে আয়। গুড, অজু করে আসতে বলছে। গুড। ঘুম থেকে উঠতে দেরি, খাওয়া দাওয়া করতে গিয়ে দেরি, and 99 others। বাহ, লেট হয় না তাই কিছু বলিও না, এরকম স্টুডেন্ট তো খুব দরকার। ভার্সিটিতে ক্লাস লেট করে গেলে ক্লাসে ঢুকতে দেয় না স্যার। ঠিক আছে, কল দিবেন শুধু রং নাম্বারে। রং নাম্বারে কল দিয়ে বলবেন, স্যার একটু বাইরে আসেন, আপনার সাথে জরুরি একটু কথা আছে প্রশাসনিক ব্যাপারে। স্যার বাইরে যাবে, এদিক দিয়ে আপনি ঢুকে যাবেন। ভেরি ফ্যান্টাস্টিক আইডিয়া, বুঝছেন? আমরা এরকম একবার করছিলাম, খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এই কয়েকটা ক্লাস না করলে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স কমে যেত। স্যারকে আরেকজনকে কল দিয়ে বললাম, স্যার একটু বাইরে আসেন কথা। স্যার একটু বাইরে গেছে, আমরা এদিক ঢুকে গেছি। ওকে। ওকে, এখন হচ্ছে আমি চুজ করব কে আমার সাথে প্র্যাকটিস করতে চান। রেজ ইউর হ্যান্ড প্লিজ, রেজ ইউর হ্যান্ড। হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ মি? দেখি কে বলছে। তাইব, শাহরিয়ার, এনিওয়ান এলস? আমি দেখে দেখে করব, দেখে দেখে বলা যাবে অবশ্যই। ওকে, আর কে, আর কে হচ্ছে প্র্যাকটিস করতে চান? আরিশ, দেখি কয়জন হাত উঠাইলো। দুইজন। হোয়াট ইজ দ্য হ্যান্ড? ওকে, নাদিম, লটস অফ ইউ। ওকে, অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন, আমি দেখি কে কে হাত রেজ করেছেন, হ্যান্ড রেজ করেছেন অথবা ওকে। আরিশ, we can start. Aris, what do you want? Or do you want to be a student? Hello. জি স্যার। What do you want to be, a teacher or a student? I am a student. I want to be Okay. student. Okay. Then imagine that you are being late every day, and again today you are late to come to the class on All right. time. So start, please. All right. Okay. Excuse me, sir. May I come in? Okay, so why are you late today? Mm, sorry, sir, because road jam. I will late. Okay, so I can't hear you properly. Please help me. কিভাবে বলবো স্যার, একটু হেল্প করেন। I কোনটা? মানে আপনি রাস্তায় জ্যাম বাংলা ছিল, বলেন, কি আমার বলতে আসতে চান, একটু আমি ইংলিশ দেরি করে হয়েছে। দিচ্ছি। হ্যাঁ। Very easy, very easy. Sorry for being late, sir. There was a huge Sorry traffic jam on the for road, being late, sir. and I was stuck. I was stuck when I was sitting in rickshaw. I was stuck on the road, and the rickshaw was going step by step, inch by inch, and that was I am late today. ঠিক আছে, রিক্সা একটু একটু করে আগাচ্ছিল, ইঞ্চি ইঞ্চি করে আগাচ্ছিল, হিউজ ট্রাফিক জ্যাম ছিল। You can say when I Right. was coming, there was an accident in the road, and lots of people were gathering there, and there was a huge traffic. So it was impossible for me to come to the class on time. So that's not my fault, sir. Please allow me to enter the class. বুঝেছেন? অনেক রকম বলা যায়। জি স্যার। ওকে, নেক্সট শাহরিয়ার। Shahriar, can you hear me? Okay, let's take another one.
একজন হচ্ছে আরিশ, উনি ছেলে নাকি মেয়ে? স্যার, আরিশ হচ্ছে আপনার টেসলের স্টুডেন্ট, আমি আরিশের মম। আরিশ, which আরিশ? লেভেল 1-এ আরিশ হাসান চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, আমি লেভেল 1-এ হচ্ছে আমি ক্লাস নেই না, আচ্ছা আমি আচ্ছা, কখনো লেভেল 1 পড়াইনি, এই কারণে হয়তো আমি চিনি না, আমি কিন্তু লেভেল আপনি 2 আর দেখছেন, 3 তে হচ্ছে আপনার ক্লাস সাথে নেই। আমার কথা হয়েছে, আপনি আমার মেয়েরেও চেনেন। হ্যাঁ হ্যাঁ, দেখলে অবশ্যই চিনবো। পিচ্ছি হচ্ছে জি ওই যে স্যার। একদম হ্যাঁ, খুবই কিউট। দুইটা হ্যাঁ, ঝুঁটি চিনতে বেঁধে যায়। পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পারছি। জাস্ট আপনার ওকে, ক্লাসটা দেখলাম যে আপনি ওকে, জুমে দ্যাটস গ্রেট। ক্লাস নিচ্ছেন, আমি ইন্টারেস্টেড হলাম, তাই জয়েন করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে লেটস প্র্যাকটিস উইথ অ্যানাদার ওয়ান। AAMS, এটা হচ্ছে, আচ্ছা আপনারা হচ্ছে একটু প্রফেশনাল হন, নিজের নামটা সুন্দর করে লিখবেন। একজনের লেখা হচ্ছে আইফোন, আরেকজনের লেখা হচ্ছে অপো, এগুলা কি না, আরেকজন হচ্ছে AM, আমি তাহলে আপনাকে কি বলে ডাকবো বলেন? কিভাবে চিনবো আপনাকে? হাউ ক্যান আই আইডেন্টিফাই ইউ? Sir, ওকে, you can easily identify me on my profile picture. This is a unique profile picture. ওকে, ব্রেন ইনসাইড দি জার, রাইট? Yes, sir. ইজ দ্যাট ইউর নেম, ব্রেন ইনসাইড দি জার? No, sir. My name is Abdullah Al Mamun Saim. I just used in nickname AAMS. ওকে, না এটা হচ্ছে এটা হচ্ছে এমনিতে নর্মালি যখন কোনো প্রফেশনাল জায়গাতে কেউ যাবেন তখন হচ্ছে নামটা ক্লিয়ার রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে সুবিধা হয় সবার জন্য। ঠিক আছে, এটা হয়তো আপনার বন্ধুরা চিনবে বা আপনার সাথে আমি যখন ক্লোজ হয়ে যাবো তখন আমি চিনতে পারবো। ঠিক আছে, Yes, sir. ওকে। পরে হচ্ছে আরেকজনকে নেই, তালহা, ক্যান ইউ হিয়ার মি, তালহা? আচ্ছা আচ্ছা, আমি অনেকগুলা পার্ট আছে, ঠিক আছে, মানে ক্লাসরুমে হিউজ করা যায়, অনেক সেন্টেন্স আমি অনেকগুলো লিখে রাখছি, এগুলো শেষ করি, ঠিক আছে? স্যার কারেন্ট চলে গেছিল স্যার, আবার শুরু করতে পারি? ওকে, আচ্ছা, এর পরেরটা আমি দেখি, এরপরে অবশ্যই প্র্যাকটিস করব। দেখেন, ওয়েন আস্কিং ফর পারমিশন, ওকে, এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে বাইরে যেতে ইচ্ছে করে, কিন্তু স্যাররা খুবই কি বলে বাইরে যেতে দেয়, আমাদের এখন ইউনিভার্সিটি যেতে দেয়, ক্লাসে মানে স্কুলে থাকতে তো হচ্ছে আমাদের পেট চিপা দিত যে কিভাবে বলবো যে ক্লাসের বাইরে যাব, ঠিক আছে? তো মাঝে মাঝে হচ্ছে অনেক দরকার হতো যাওয়ার, এটা কিভাবে পারমিশন নিব? আমি এখানে একটা বাক্য লিখে রাখছি, আমি আরো অনেক মডিফাই করে বলতেছি, ঠিক আছে? যে স্যার, মে আই গো আউটসাইড ওর মে আই গো আউট ফর এ মোমেন্ট, আই ফিল থার্স্টি, আই নিড টু ড্রিঙ্ক সাম ওয়াটার। স্যার, মে আই গো আউটসাইড ওর মে আই গো আউট ফর এ মোমেন্ট, আই ফিল থার্স্টি, আই নিড টু ড্রিঙ্ক সাম ওয়াটার। এইটা হইতে পারে। এখন আপনার ইমার্জেন্সি কল আসছে, আপনার আম্মু কল দিচ্ছে, অথবা আপনার আম্মু মেসেজ দিয়েছে যে প্লিজ প্লিজ পিক আপ দি কল, ইটস এমার্জেন্সি, and you can say, sir, could you please allow me to go outside, my mother is calling me, perhaps it is an emergency। ঠিক আছে, এবং Sir, we can put another thing. আমাদের স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? স্যার আপনি পজ করে দিয়েছেন। পজ করে রাখছেন। আচ্ছা, আমি আবার দিচ্ছি, দাঁড়াও। So we can also say, we can, ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন ঠিক Yes, আছে। sir. আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে আমরা বলতে পারি, ঠিক আছে, যে এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ অ্যালাউ মি টু গো আউটসাইড ফর এ মোমেন্ট, মাই মাদার ইজ কলিং মি, প্রবাবলি 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 মানে হচ্ছে মানে সম্ভবত, অথবা প্রিজামেবলি মানে সম্ভবত, পারহ্যাপস সম্ভবত, মেবি সম্ভবত, যে প্রিজামেবলি ইটস অ্যান এমার্জেন্সি কল, প্লিজ আই নিড টু গো আউটসাইড, তখন হচ্ছে স্যার দিবে, ঠিক আছে? অথবা মাঝে মাঝে আমাদের ওয়াশরুমে যাইতে হয়, তখন আমরা সরাসরি বলে ফেলি যে আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। এটা কেমন অকওয়ার্ড দেখায়? ইউ ক্যান সে, এক্সকিউজ মি স্যার,
nature mean, calls me. Nature calls me. হ্যাঁ, I need to go outside. হ্যাঁ, sir, the nature is calling me. হ্যাঁ, nature is calling or nature calls me. I need to go. Could you please allow me to go there? ঠিক আছে, এটা বলা যায়। ঠিক আছে, এটা আপনারা বলবেন। It's good. এরপর হচ্ছে স্যার, মে আই ওপেন দ্য বুক নাও ওর ওয়েট ফর ইউর ইনস্ট্রাকশনস। অনেকে আগেই বই খুলে বসে থাকে, মানে কিছু মহা পণ্ডিত স্টুডেন্ট আছে যারা সব জানে, স্যার কোনটা পড়াইছে কতদিন এবং কোনটা ধরবে। হ্যাঁ, অনেকে আছে পারমিশন নেয়। স্যার, মে আই ওপেন দ্য বুক নাও ওর ওয়েট ফর ইউর ইনস্ট্রাকশনস। আমি কি আপনার ইনস্ট্রাকশন শুনে বই ওপেন করবো না এখনই বই ওপেন করে ফেলবো? ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাসে হয় 8 নাম্বারটা, এটা আমরা খুব বেশি ইউজ করি। ঠিক আছে, যাদের হচ্ছে হাতের লেখা খুবই স্লো, ওনারা হচ্ছে এটা বলেন যে ম্যাম ও টিচার। আচ্ছা, এখানে আমি স্যার ইউজ করছি, ভুল হয়ে গেছে এটা আমার। ঠিক আছে, এটা টিচার ইউজ করা দরকার। স্যার হচ্ছে যে কাউকেই বলা যায়। ঠিক আছে, আর যিনি হচ্ছে টিচ করেন ওনাকে টিচারই বলতে হয়। ঠিক আছে, এটা আপনার একটু ই করে নেবেন। ঠিক আছে, এডিট করে নেবেন। ওকে, ম্যাম, মে আই টেক এ ফটো অফ দি বোর্ড বিফোর ইউ ইরেজ ইট। স্যার হচ্ছে বলাই তাড়াতাড়ি লিখো, লিখে আবার মুছে ফেলে। তখন আমরা বলি যে এখন তো লেখার সময় একটা পিকচার তুলে নিয়ে বাসায় গিয়ে লিখে ফেলবো। ঠিক আছে, কিন্তু যেটা হয় পিকচার তুলে লেখা হয় না, ওটা ফোনেই থাকে। ইউ ক্যান টেক দ্য পারমিশন লাইক দিস, মে আই টেক এ ফটো, মে আই টেক এ পিকচার অফ দি বোর্ড বিফোর ইউ ইরেজ ইট। ঠিক আছে, এইটা বলা যাবে। ওকে, এখন আসছে হচ্ছে when asking questions or clarifying। অনেক সময় অনেক কিছু বুঝি না, স্যারকে জিজ্ঞেস করতে, স্যার একটু এক্সপ্লেন করেন। ঠিক আছে, তখন কিভাবে বলবো? আপনারা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিভার্সিটি কলেজ এনিওয়ার ইউ আর স্টাডিং, ইউ ক্যান ইউজ দি সেন্টেন্সেস ইন ইউর ক্লাসরুম। সেন্টেন্স ইউজ করা শুরু করবেন, কেউ হাসাহাসি করুক যাই করুক, আপনি ইউজ করা শুরু করবেন। ওয়ান ডে আই বিলিভ দ্যাট ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। Okay, so just practice whenever you got the chance and wherever you are. Just practice in English. Okay, so we can say, teacher, could you please explain this sentence one more time? এই যে ধরেন আমি এখন পড়াচ্ছি, আপনারা মনে হচ্ছে যে একটু বুঝলেন না। ঠিক আছে, you can say, brother, could you please explain this sentence one more time? যে আরেকটু কি বলবেন? Could you please explain this sentence one more time? এটা হয়। হ্যাঁ, অথবা বলতে পারেন যে I didn't understand the last point, could you please repeat it slowly? একদম লাস্ট লাইনটা কি ছিল আমি বুঝতে পারি না, আর একটু কি আস্তে আস্তে কি একটু রিপিট করা যাবে? এটা বলতে পারি আমরা। ঠিক আছে, পরে বলতে পারি যে what do you mean by this phrase butter me up? What do you mean by this phrase butter me up? Do you know what is butter me up? এটা মানে কি আপনারা জানেন? butter me up মানে কি? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার জানেন না এটার মানে কি? স্যার জানি না স্যার। জানি না স্যার। স্যার তেল দেয়া, এটার মানে হচ্ছে তেল দেয়া। না 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 না, বাটার মি আপ মানে হচ্ছে আহ, আচ্ছা আমরা বলি না যে তুই 1 নাম্বার হইছিস বা এই হইছিস, তো হচ্ছে আমাকে হচ্ছে খাওয়াবি, ট্রিট দেয় না, ট্রিট। ট্রিট বাটার দেয়া। আপ, হ্যাঁ ট্রিট দেয়া, বাটার আপ মানে হচ্ছে ট্রিট দেয়া। ঠিক আছে, বাটার মি আপ মানে হচ্ছে আমাকে ট্রিট দেবেন। ঠিক আছে, ওই বাটার মি তার আপ। মানে তেল মেরে ট্রিট নেয়া। হ্যাঁ হ্যাঁ, এরকম হইতে পারে, না হইতে পারে। ওকে, মানে হচ্ছে যে আমরা যখন বন্ধুদেরকে বলি ইউ হ্যাভ টু বাটার মি আপ বিকজ ইউ গট এ প্লাস ইন ইউর লাস্ট এক্সাম, যে তুমি হচ্ছে এ প্লাস পাইছো, এখন খাওয়াতে হবে। ঠিক আছে, বাটার মি আপ, বাটার সাম্বডি, স্যার এটা হচ্ছে আমি বাটার দেখলাম সাম্বডি। যে বাটার মি আপের মিনিং হচ্ছে আমাকে জ্বালায়ও না। এটা কোথায় পেয়েছেন আপনি, গুগলে? এটা মনে হয় একটা ফেজ বা ইডম হবে। এটা ফ্রেজ। ঠিক আছে, এটা নর্মাল ট্রান্সলেশন হবে না, এটা নর্মাল এটা অর্থ হচ্ছে হবে। ফ্রেজ। ঠিক আছে, বাটার সাম্বডি আপ মানে হচ্ছে কাউকে ট্রিট দেয়া। এটা নর্মাল, হ্যাঁ নর্মাল ট্রান্সলেশনে যাবে না। ওকে, আমরা মাঝে মাঝে বলি না যে এটা কিভাবে উচ্চারণ করবে, এটা কিভাবে প্রনাউন্স করবে, বা এটা কিভাবে স্পেল মানে বানান করবে। ঠিক আছে,
এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি, হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে বা স্যারদেরকে, যে হাউ ডু ইউ স্পেল দিস ওয়ার্ড কারেক্টলি, হাউ ডু ইউ স্পেল দিস ওয়ার্ড কারেক্টলি, ঠিক আছে, যে এইটা কিভাবে সঠিকভাবে বানান করতে পারবেন, ঠিক আছে। ওকে, আজকে একটা স্পেলিং কম্পিটিশন নিব, ঠিক আছে, দেখবো কে কি স্পেল করতে পারেন, ঠিক আছে। আপনারা কি রেডি আছেন স্পেলিং কম্পিটিশন দেওয়ার জন্য? ওকে স্যার। ওকে, ওকে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি বলতে হবে, না হয় মোবাইল দেখে বলে ফেলবেন, এটা হবে না, বলার সাথে সাথে। ওকে, এরপরে কি হতে পারে দেখেন, যে আই এম নট শিওর, আচ্ছা এটা কিন্তু উচ্চারণ শুয়া, শিওর না, ঠিক আছে, আমরা কিন্তু শিওর বলি। আই এম নট শিওর ইফ আই গট দ্য অ্যান্সার রাইট, ক্যান ইউ প্লিজ চেক ইট। আমরা মাঝে মাঝে আমরা যখন অ্যান্সার লিখি, বিশেষ করে হচ্ছে ম্যাথামেটিক্সে হচ্ছে এরকম হয়, যে আমরা যখন অ্যান্সার লিখি তখন দেখা যায় যে অ্যান্সারটা কি সঠিক হইলো কিনা আমরা জানি না, হ্যাঁ, তখন আমরা স্যারকে বলি যে টিচার, আই এম নট শিওর ইফ আই গট দ্য অ্যান্সার রাইট, যে আমার অ্যান্সারটা কি রাইট কিনা আমি জানি না, ক্যান ইউ প্লিজ চেক ইট, আপনি একটু এটা চেক করে দিবেন, হ্যাঁ, তখন আমরা এটা বলতে পারি। ওকে, অ্যান্ড উই অলসো ক্যান সে ম্যাম, could you tell us the difference between these two words? দুইটা ওয়ার্ডস দিল, এখন এটার পার্থক্য কি আমরা জানি না, হ্যাঁ, যেমন আপনাদের যদি আমি দুইটা ওয়ার্ড দেই, এখন যদি দেই, ধরুন আমি দিলাম হচ্ছে rise and raise. What are the differences between these two words? Do you know? এই দুইটা ওয়ার্ডের ডিফারেন্স কি কেউ জানেন? rise and raise. রাইজ মানে ঘুম থেকে স্যার ওঠা, রাইজ রেজ মানে মানে উঠানো। উঠানো, আর রেজ মানে কি? রেজ মানে মানে বৃদ্ধি পাওয়া। রেজ মানে, হ্যাঁ, রাইজ মানে উঠানো আর রেজ মানে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, দেখেন এটা হচ্ছে, এখানে মেইন ডিফারেন্স হচ্ছে রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বস আর রেজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ। রাইজ মানে হচ্ছে নিজে নিজে উঠা, আর রেজ মানে হচ্ছে কেউ উঠাবে। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, আর এখানে হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, আর কোনো মানে দুইটা অর্থ হচ্ছে উঠা, ঠিক আছে। আমরা বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য হচ্ছে পূর্ব দিক থেকে উঠে। সূর্য কি আমরা গিয়ে হচ্ছে হাতে ধাক্কা দিয়ে তুলে দিই, না নিজে নিজে উঠে? নিজে নিজে উঠে, এখানে হচ্ছে মানে কার কোনো সাবজেক্টের দরকার হয় না, হ্যাঁ, এই ফাংশনটা অটোমেটিকলি হয়, হ্যাঁ। আর রেজ, হ্যাঁ, যদি আমি বলি যে could you please raise off your hands, যে আপনাদের হাতগুলোকে উঠাবেন, তখন আপনি নিজে ওকে হাত উঠাইতে হবে। এটা হচ্ছে রাইজ আর রেজের পার্থক্য, ঠিক আছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড অ্যানাদার ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, সো এরকম হলে আমরা তখন বলি স্যার এটা ডিফারেন্সটা কি, তখন কি বলেন যে could you please tell us the difference between these two words, ঠিক আছে। ওকে, মাঝে মাঝে এরকম হয় যে গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, স্যার তাড়াহুড়ো কেন করতে পারি নাই, হ্যাঁ, ইউ ক্যান সে for the last class you had a very important questions but you couldn't ask your teacher because he was a little bit hurry that time. Then you can ask in today's class, sir, can I ask a question related to the previous topic or previous class? যে আমি কি গত ক্লাসে একটা কোয়েশ্চেন করতে পারি, এটা কিন্তু বলা যায়। Or you can say, I'm a little confused about the grammar part. Can you please explain it again? Can you please explain it again? যে আমি গ্রামার পার্টে হচ্ছে একটু সমস্যা, এটাকে আরেকটু এক্সপ্লেন করা যাবে, এরকম কিন্তু আমরা বলি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব, আরো অনেকগুলো আছে, ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এবং হচ্ছে এর পরবর্তী যে ক্লাস হবে, পরবর্তী ক্লাসের প্রথম হচ্ছে আমরা কি বলে এটা প্র্যাকটিস করব এগুলা দিয়ে, ঠিক আছে। আমি হচ্ছে নেক্সট ক্লাসে যেটা সব থেকে বেশি সবাই হচ্ছে স্মার্ট ইন্ট্রোডাকশন, যেটা এটা হচ্ছে আপনারা নিজে লিখবেন। আমি তো একটা স্যাম্পল দিয়ে দিব, একটু পরে আমি নিজে লিখে দিয়ে দিব, ঠিক আছে। আমি সময় পাইনি এই কারণে আমি লিখতে পারি না, কিন্তু আমি বলে দিছি, ঠিক আছে। এই স্যাম্পলটা আপনারা হচ্ছে মুখস্থ করে, যদি না পারেন মুখস্থ করে ভিডিও করে অথবা রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে ধরবো। এটা সব জায়গায় আপনাকে বলতেই হবে। আপনি ইউনিভার্সিটি পড়েন
You are the student of a reputed university, college, or school, but you don't know how to introduce yourself in English. That's pathetic. আমরা ইউনিভার্সিটি পড়ি, our society, our family, they have the expectation, তাদের একটা প্রত্যাশা আছে that we are very smart, we can talk in English, we know better how to write, how to talk, how to read, how to listen. But the reality is that রিয়েলিটি হচ্ছে যে আমাদের বোমা মারলেও পেট থেকে সেন্টেন্স বের হয় না। ঠিক আছে, এটা একমাত্র the only এটা reason সত্যি is স্যার। that we do not practice. The only reason is that we do not practice. আমরা প্র্যাকটিস করি না। That's the only reason. ঠিক আছে, এটা আমরা মানি আর না মানি, প্র্যাকটিস করলেই হয়ে যেত। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমি এইটা তো গেল, ঠিক আছে। খুব বেশি প্রলং করবো না ক্লাসে। আমি হচ্ছে এখন কয়েকটা স্পেলিং টেস্ট নিই, দেখি কেউ পারে কিনা স্পেলিং। হ্যাঁ, নিব কি স্পেলিং টেস্ট নাকি নিব না বলেন? Yes, sir. নেন স্যার। নিব, শিওর? ইয়া Sure, শিওর। sir. আচ্ছা, সবাই হচ্ছে মানে সাথে সাথে হচ্ছে হাত উঠাবেন, এবং কেউ হচ্ছে চিটিং করবে না, চিটিং। ঠিক আছে, চিটিং করা যাবে না। চিটিং করলে কিন্তু হবে না, মানে হচ্ছে ফোন ইউজ করবেন, এগুলা করলে হচ্ছে আপনি নিজেই মানে সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, এগুলা করাই যাবে না। স্পেলিং হচ্ছে আমার ল্যাপটপে ছিল, আমি নিজে দেখে ধরবো নাকি ল্যাপটপে ছিল অনেকগুলো স্পেলিং? আচ্ছা, আমি একটু দেখি কোথায় পাওয়া যায়। আচ্ছা, আরিশের কি আরেকটা ভাই বোন আছেন? আরিশ একা? স্যার আরিশের ছোট বোন আছে একটা, আরশি। ও, ওকে আমি ওকেও চিনি, একদম ছোট যে ওকে হ্যাঁ, আমি আপনি চিনতে ওকেও পারছি। চেনেন, ওরা দুই বোনই যায় একসাথে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিশ তো আপনাকে দেখে লাফালাফি শুরু করেছে, আম্মু স্যার কি আমাদের ক্লাস নিচ্ছে? আমার ছিল তোমাদের না, আমাদের ক্লাস নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি এমনি মাঝে মাঝে হচ্ছে ওদের ক্লাসে গিয়ে একটু উকি দিয়ে আসি, ওদের সাথে একটু মিশি, কিন্তু মানে কখনো ক্লাস নেওয়া হয়নি ওদের। হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছে একদিন, ওর সাথে আপনি কথা বললেন ফার্স্ট টাইমে, হ্যাঁ আরিশের সাথে। হ্যাঁ। আপনার সাথে অবশ্য আমার মিট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কখনো হয়ে ওঠেনি। নেক্সট আপনার সাথে দেখা হয় না। আমার পিচ্চির কারণেই মিট করার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, সো আমি হচ্ছে প্রনাউন্স করব, আপনারা যারা হচ্ছে পারবেন বলবেন আই ক্যান ডু দ্যাট, জাস্ট এটা বলবেন আমি নিব। ঠিক আছে, সাথে সাথে বলতে হবে, লেট করা যাবে না। ঠিক আছে, পারেন আর না পারেন। ঠিক আছে, ওকে। আমি এমন ওয়ার্ডগুলো দিব যেন হচ্ছে আপনি মোবাইল থেকে খুঁজে বের করতে কোনো সময় লাগে। ঠিক আছে, ওকে। সো আর ইউ অল রেডি টু ফেস দ্য স্পেলিং টেস্ট টুডে, এভরিবডি? ইয়েস স্যার। Okay. So first word for you all is what? Consensus. Consensus. Can you please spell the word consensus? Anyone? CONSSCIENCES. No, you are not correct. Mamun, please try it. স্যার আই ডোন্ট নো ইজ ইট কারেক্ট অর নট, বাট আই ক্যান ট্রাই। Okay, you can try it. স্যার CONSENCES. No, you're not correct. স্যার আই ক্যান। Yes, try it, please. CONSUSSES. Okay, try it. ভাই আমি বলবো? Yeah, try it. CONSESUS. No, you're not correct. Very easy word. আমি তো কোনো কঠিন ওয়ার্ড দেই নাই। কনসেনসাস মানে হচ্ছে স্যার আমি বলি স্যার। হ্যালো, ঐকমত্য। আচ্ছা, এই ওয়ার্ডের সময় শেষ।
Time is স্যার আমি বলি over স্যার for this word. Okay, time is over for this word. এই ওয়ার্ডের জন্য সময় CON SUS আচ্ছা এখন আর নিব না, এই ওয়ার্ডের জন্য হচ্ছে টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা নেক্সট ওয়ার্ড, ভাই বলে দেন এটা। এটা হচ্ছে ওই যে CONSENSUS, কনসেনসাস মানে হচ্ছে ঐকমত্য, ঠিক আছে? কনসেনসাস কমিটি আছে না বাংলাদেশে, নিউলি হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমি আরেকটা ওয়ার্ড দেই, সহজ ওয়ার্ড দেব, ঠিক আছে? দেখি পারেন কিনা। Can you please spell the word rickshaw? Rickshaw. হয় RICKSHAW Good. স্যার Okay. RICKSHAW Good. Okay. So can you please spell the word xylophonist? XLYPHONIST. Good. Good. Who is that? Who is that? Who is that brilliant student? Can you please tell me your name? Sharmin Akhtar from Okay. Okay. Where are you from and where do you study? SAST, social work, 21 session. Oh, social work. That's great. Okay. Okay, next word for you. যারা যাই হচ্ছে পারবেন আগে শুরু করে দিবেন অথবা হাত উঠাবেন। Spell the word what? Accommodation. ACCOMMODATION COMODATION দুইটা সি হবে একটা এম হবে। ACCO. আচ্ছা ডাবল বলা যাবে, ঠিক আছে? ডাবল হচ্ছে নাম্বারের ক্ষেত্রে হয়। COMODATION আচ্ছা ACCOMOTION ওকে ওকে 2M and 2S। আচ্ছা স্পেলিং করার ক্ষেত্রে মানে শর্টটা কেমন থাকবে আমি আপনাদেরকে বলি। হ্যাঁ, আপনারা বলুন যে বলবেন it is ACCOMMODATION। হ্যাঁ, DATION, অ্যাকোমোডেশন। স্পেলিং এর টোনটা হচ্ছে একটু ভিন্ন থাকবে। ওকে, নেক্সট ওয়ার্ড দেখি। আচ্ছা কঠিন একটা ওয়ার্ড দিই, দেখি আপনারা পারেন কিনা। ওকে, can you please spell the word annihilate? Annihilate. ANILATE No. ANHILATE আচ্ছা আমি এটা এখানে লিখবো, দাঁড়ান। অনেকে হয়তো মানে উচ্চারণের সাথে এটা মিলাইতে পারবেন না, ঠিক আছে? অনেকে এটা উচ্চারণ ভুল জানেন হয়তো এই কারণে। স্যার ANHILATE No, no, no. Annihilate. It means to destroy something. It means Sir, to destroy. ANNIHILATE. Oh, that's great. Who is that? MTT. Oh, that's great. Oh, brilliant. আপনারা তো অনেক উচ্চারণ অনেক পারেন, ঠিক আছে? Okay, next. Can you please spell the word what? Intelligence. INTELLIGENCE Okay, that's great. Okay, এখন হচ্ছে question and answering session. এখন আপনারা বলেন যে আপনারা হচ্ছে কোয়েশ্চন কে করতে পারেন না, কে করতে পারেন না। হ্যাঁ, আমি একটু চেক করবো। অনেকে আছে মানে আপনি কথা বলবেন কিন্তু আপনি কোয়েশ্চনই করতে পারেন না। কিভাবে আপনি কথা বলবেন মানুষের সাথে, ঠিক আছে? এবং আপনার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন, আমি একটা একটা করে হচ্ছে অ্যান্সার দিব, ঠিক আছে? স্যার আমি ভালো করে কোশ্চেন করতে পারি না। ওকে, এখন আমি যদি আপনাকে এই কোয়েশ্চনটা করতে বলি, ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আপনি ইংরেজি শিখছেন, কতদিন ধরে ইংরেজি শিখছেন এবং কোন কোন পদ্ধতিতে আপনি ইংরেজি শিখছেন, আমাকে একটু বললে আমি খুব উপকৃত হতাম। এটা আমরা মাঝে মাঝে মানুষকে বলি, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে বলতে পারি? একজন হাত উঠান তো যে আমি এটা বলতে পারবো, হাত উঠান দেখি, আমি এটা বলতে পারবো ইংরেজিতে। স্যার আমি বলতে পারবো। ওকে, প্লিজ ট্রাই।
And how I can long, say excuse me, how long have you been learning English? And what are the processes you've included in the learning session? এরকম ভাবে বলা যায় স্যার এটা? ওকে, গুড। ওকে, এর অনেক ভালো হয়েছে, গুড। ওকে, আমরা হচ্ছে এরকম বলতে পারি, হচ্ছে শাহরি যেরকম বলবো যে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, অথবা আমরা হচ্ছে বলি না আগে একটু ওনাকে একটু অ্যাপ্রিসিয়েট করি যে I'd be very helpful if you let me know how long have you been learning English and what kind of method do you follow to learn English, or what are the procedures do you follow when you try to learn English? আপনি যখন ইংলিশ শেখেন কি প্রসিজার ফলো করেন, কতদিন ধরে শিখছেন, এটা যদি বললে আমি একটু কি হব, উপকৃত হব। আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ, আমি খুবই কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, এই কোয়েশ্চন করা শিখতে হবে। ঠিক আছে, কোয়েশ্চন না করলে হচ্ছে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এখন যেটা করতে হবে, আমি হচ্ছে র্যান্ডমলি কোয়েশ্চনের অ্যান্সার করব, সবাই হচ্ছে আমাকে একটা কোয়েশ্চন করতেই হবে। হ্যাঁ, এবং দেখবেন যখন হচ্ছে আপনারা র্যান্ডম কোয়েশ্চন করতেছেন, আমি কিভাবে হচ্ছে অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, মানে কোনো ধরনের হচ্ছে ধরেন স্ক্রিপ্ট বা প্রিপারেশন ছাড়া আমি ন্যাচারালি কীভাবে হচ্ছে রিপ্লাইটা করতেছি এটা দেখবেন, এবং আপনারা কীভাবে কোয়েশ্চেন করতেছেন বা অন্যরা কীভাবে করছে এটা একটু দেখবেন। ঠিক আছে, আমি 1 বাই 1 বলবো, আপনাকে কোয়েশ্চেন করতেই হবে। ঠিক আছে, কেউ যদি কোয়েশ্চেন না করেন তাহলে জরিমানা হয়ে যাবে। ঠিক আছে, 1 বাই 1। ঠিক আছে, হাত উঠান, যে সবাই হাত উঠান। ঠিক আছে, এভরিওয়ান প্লিজ রেইজ অফ ইউর হ্যান্ডস। ওকে, আমি এই হ্যান্ড দেখে হচ্ছে আমি এখন হচ্ছে নাম ডাকবো। ঠিক আছে, আই উইল কল দ্য নেম বাই ইউজিং ইউর হ্যান্ডস। আমার ওকে, হ্যান্ড অপশনটা আসতেছে না ভাই। ফার্স্ট দ্য মাদার্স অফ আরিশ। Yes, sir. Yes, please ask me any question, I will try to answer it. Have you eaten your dinner? Sir, have you eaten your dinner? Yep, I have had my dinner. Perhaps it was 8 and I was coming through my university hall and I found some lucrative or delicious vegetables and chicken and lentils, and I went there and I had I had my supper here, and it Sir, was how many delicious. member of your family? Okay, in my family, if I talk about my family, I have my family, I have my wife, I have my child, and How my many your father. child, sir? Sorry, How many your child? How many your family? how আপনার old how old is How? my child? How many childs do you have, sir? Okay, how many children do I have? Yes, sir, he meant to Yeah, ask that. yeah. Okay, so I have a baby girl, only one. MashaAllah, MashaAllah. Mashallah. Sir, I can ask the second question if you allow me. স্যার Okay, আর okay, একটা বাংলায় কোশ্চেন করতে চাই, ইংলিশে করতে পারছি না। স্যার okay, বেবির নানি বাড়ি কোথায়? okay, you can say, where is the baby's grandparents' house? Okay, you can say that. Okay, Sylhet, I can say Sylhet. So far away. So far away, sir. Yeah, so far away Sir, from your home okay. district? And I am also from Sylhet. I'm in Sunamganj. My home district is Sunamganj. স্যার তাহলে রাজশাহীতে? Okay, so I said I am doing my LLM degree at the University of Rajshahi. Right. আমি পড়াশোনা করছি রাজশাহীতে, এই কারণে। ইউনিভার্সিটি থেকে? রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাঁ, এখান থেকে আমি হচ্ছে ল থেকে গ্রাজুয়েশন শেষ করলাম। I am working as an apprentice lawyer at Rajshahi Session and Judge Court. আপনার ফ্যামিলি সাথে থাকে না কোথায় থাকে স্যার? সব প্রশ্ন আজকে আমি করলাম। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার এই বায়োডাটা বিষয়ে দেখবেন? কথা হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, আপনার সাথে দেখা করবো, কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। Okay.
Next one. Okay. Okay, আচ্ছা একজন কোয়েশ্চেন শুরু করেন, ঠিক আছে? আচ্ছা Sir, আমি I'm বলি। going to worry. Sure. So, first of all, thank you for allowing me, sir. It's not a one question. I have a few in my mind. So, first one is, how is your taste in watching movies? What was the last film you've watched, and can you explain the summary in like 5 or 6 sentences? Okay. This is the first question, right? Yes, sir. Okay. So, honestly speaking, in my whole life, I have watched only 4 movies. Okay. Wow. That's So interesting. I cannot forget 2 of them, but one was 12 Failed that I have watched recently, and another was I also forgot the name of that movie. When I was in class 4 or 5, that time I watched 2 movies, and recently I watched 12 Fail. So I'm not into movies. That's why I don't watch that kind of movies. Okay, So, and sir, I don't have any interest about that. is your interest mainly in educational, or do you like to watch like a horror or action thriller type movies? Personally, if I would say, I prefer detective movies. If I have the time, if I have the chance to watch any movies, then I'd prefer detective. Oh, so I have another one. If it might be out of the topic, but which political party are you supporting currently for the next election in our country? Okay, so I don't have any involvement with any political parties right now, but sometimes I love to criticize some political activities from my perspective. So I don't have any political views right now. Oh, thank you so much, sir. I'm very delighted to have your answer. Okay. Any question? জি ভাই একটা কোয়েশ্চেন আছে Yeah, Hridoy, Yes, please, please. sir. how do you maintain your daily routine? Oh, I'm super busy person in my life, but I love it. So if I talk about my today's routine, I wake up before 5 and I perform my prayer, and I went out for my exercise, and then I went for tuition, and that time I attend my class at my university, and I finished perhaps 3 class of 4, and then again I went to TESOL Bangladesh Rajshahi to conduct the class, I mean spoken English class for child, and again I came to my hall and I prayed my evening prayer, and then I met some of my friends and we talked about one of our program that will be arranged within a month, and then I took my supper, and then I started my class. I'm in this class. Got it. So nice of you. Okay, and next. Tonmoy. So, Assalamu alaikum. Walaikum salam. Sir, I have one question about you. Okay. Okay. Sir, how do you feel about living in Rajshahi? Okay, so living in Rajshahi, if I talk about the weather, it's not suitable like Sylhet, but I think if anyone want to select for to settle here, I think it should be better because there is no traffic jam, there is no hassle, there is no political what should I say? Political collusion and lots of things.
But for living, Rajshahi would be the standard one. And it's a clean city, hassle-free city, and you'll find everything, everything just in your hand, and all the things are affordable, accommodation cost, living cost, and rickshaw fare, or I mean to say transportation, all the things are available and very cheap. If you talk about vegetables, their living standard, all the things are okay. So I find Russia is better than other cities. Even if I compare with Sylhet, I'd go for the Rajshahi. Okay, next May I question. ask you, sir? Yes, Ruhi. So thank you, teacher. So may I know, so when you speak in English, which accent do you flow? So as well as, so as I'm a student of English, so which accent should I flow in my speaking? Okay. So when I try to speak in English, I don't follow any specific accent, but as I listened British accent more, I think sometimes I follow British accent, but I always try to maintain the received pronunciation. Okay, so if your pronunciation is good, you should not maintain any specific accent. Okay, so it's all about pronunciation, not about accent. But the standard one can be the British, I think. It's a sophisticated accent, it's a received accent, so it's a little bit difficult to pronounce all the word correctly. But I think for your exams, for any professional exam, British accent or British English can be the standard one. Okay, আর কোনো কোয়েশ্চন আছে কারো? Next question. Sure. Tanvir Naushin, Tanvim Naushin Pranti. Okay, and I know you. You're from my club, right? জি ভাইয়া। Okay, so go ahead, please. What job would you like to do permanently as a profession? Could you please repeat the question? What do you like to do permanently as a professional? Oh, as a profession, right? জি জি What profession should I go for permanently, right? জি Okay, so I don't have any specific profession. এটা কি বলবো, আমার আসলে I don't have any specific profession, but I want to be a man who will serve the society, first family, society, and the country. But I fixed one thing is that I will not go for any governmental job or a private job. I'll do something by myself. Okay, thank you. Okay, next question. আচ্ছা, আমি কিন্তু কোয়েশ্চন অ্যান্সারটা কিভাবে করছি আর আমার মাথায় যখন যেটা আসছে এটা আমি চিন্তা করে করে বলে দিচ্ছি, ঠিক আছে? Yeah, sir. I have another one. Sure. Sir, what are the common misconceptions about being a lawyer? Okay, so are you a law student? No, I'm just interested. Okay, so people okay, so I think people know that if anyone if I want to be a lawyer, I will have lots of money, I will earn lots of money. That's really a misconception. If you want to be a lawyer for the first 10 or 5 years, it will be very difficult for you to earn lots of money. Even you can use money from your father, from your family. Okay, and it's a challenging profession. You have to be creative, you have to be informative, you have to be organized, and you have to know what's the real thing is. You have to learn about the fact, not the imaginary thing. Okay, and you have to be honest.
Okay, if you want to survive for a long time, you have to be honest, creative, informative, facts-based activity you need to do. Okay, all the things. I think lots of barriers and hindrance if you want to be a lawyer, but people usually consider them as a millionaire, billionaire, or they earn lots of money, and they, what should I say? They they cheat with the people. Okay, so lots of thing. It's a huge topic to talk. That's the thing. Okay, that's another one, sir. So imagine a scenario if you ever get a case from a criminal's perspective, from your own morality, would you ever accept that case? Okay, I don't get a question. I didn't get a question. Perhaps you wanted to say that if I get any case and From the negative perspective, if okay, the yeah, man who filed the case is criminal, right? from your morality's perspective, would you ever consider the case or you will reject it? Definitely. I will take the case, and what I will find, if the fact is okay, I will just present the fact, the actual fact, to the judge, and judge will make an adjudication, or judge will make a decree or judgment based on my fact. Okay, the question is whether I am telling lie or not. Okay. Yes. Because if we know that the person we're fighting for the case is the guilty one, Yeah. we might get some money, but from our inner morality, it will seem very wrong to be in his side. Okay, so we usually don't know who is the criminal, right? Because we don't see by our eyes, right? Yes, of course. Okay. Any question from anyone else? আচ্ছা, কারা question জি স্যার করতেছেন? জি স্যার আমি বলবো Sure, please go ahead. Suppose your left side have a higher educated person but no morality, and your right side have a good person. Which you would like first? Okay, so I didn't get your question properly. Could you please tell me that question in Bengali? আমি বলতে চাইছি, ধরেন আপনার বাম পাশে আছে একজন খুব উচ্চ শিক্ষিত একজন মানুষ, কিন্তু ওনার কোনো নৈতিকতা নেই। আর হচ্ছে আপনার ডান পাশে আছে একজন ভালো মানুষ। এখন আপনি কাকে প্রথমে বেছে নেবেন? মানে কিসের জন্য? In which perspective? ধরেন আপনি as a life partner. Okay, definitely moral one should be selected for everyone, because if you have the morality, you have the personality, if you have the competence, even you don't have the money, you will be happy. Okay, so morality, competence, personality, loyalty, honesty, and also what should I say, authenticity. If you find this quality in any person, you can select that person closing your eyes. চোখ বন্ধ করে হচ্ছে ওনাকে সিলেক্ট করা যাবে। Okay, so morality is important, personality is important, smartness also important. টাকা পয়সা হয়েই যাবে যে কারো, ইফ না হইলে সমস্যা নাই, মানে চলে যাইতে পারলে হয়, ঠিক আছে, কিন্তু শান্তি, পিস ইজ দ্য আলটিমেট সলিউশন। শান্তি হচ্ছে আলটিমেট সলিউশন। শান্তি পাইতে গেলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, উই অলওয়েজ সে দ্যাট। ঠিক আছে, মানি ইজ নেসেসারি বাট নট ফর এভরিথিং। Yes, sir. Okay, next questions. আচ্ছা, কে কি কোয়েশ্চেন করে নাই ওনাদেরকে ধরতে হবে। প্রতীক করেছেন আপনি কোয়েশ্চেন, প্রতীক?
What was your Hello. question? I forgot. Yes, Pratik. Sir, what are your career ambitions and how you are preparing for that? Career ambition, right? Yes, sir. Okay, I want to work for our education policy in Bangladesh. So as far as we know that our education is such kind of education by which we cannot challenge the world. Okay, আমাদের এডুকেশন দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না, because the person who are implementing the education policy, I think they are not competent, they are politically biased, they are focusing on money rather than the country's development. So I want to go for the education policy for the society and country. Thanks a lot, sir. Okay. আর কি হচ্ছে বাকি ছিলেন কোয়েশ্চেন করার? অনেকে তো হাত উঠিয়েছিলেন, হাত কোথায় গেল এখন? তালহা, do you have any questions? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাংলাতে বলি ভাই। আমার Okay. আসলে একটা ইচ্ছা ছিল যে আপনি তো লতে পড়েন, লতে পড়তে গেছেন, তো আমি আই থিঙ্ক ভাবছিলাম যে হয়তো আপনি মুট কোর্ট বা এগুলো নিয়ে কাজ করবেন। তো আপনি কেন মানে এই সবকিছু বাদ দিয়ে ইংলিশ নিয়ে মানে চর্চা শুরু করলেন? Okay. So I worked lots of things about moot court and about the constitutional reforms in Bangladesh and law about civil and criminal. But when I was in first year, I involved with my club, Russian Universal English Speaking Club, and I found that I could go for that. So that was unintentional, but it doesn't mean that I'm not working with my law background. Okay, but one thing that I don't want to go for any governmental job, because I think that everyone is selling their brain or selling their competence, selling 50,000 or 60,000 or 70,000 টাকা। আমার মনে হচ্ছে যে এই মানে কয়েক হাজার টাকা দিয়ে ওর পুরা হচ্ছে ব্রেনটা বিক্রি করে দিচ্ছে, ওখানে হচ্ছে ওকে যেটা বলবে সে সেটাই করবে। ওকে, নেক্সট কোয়েশ্চন। আমরা মোটামুটি শেষের দিকে, অনেক সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত সময় আমি তো ভাবছিলাম 40 মিনিট পরে কেউ থাকবেই না, এত লম্বা ক্লাস নিলে হচ্ছে না থাকার কথা। ঠিক আছে, এখন আপনাদের যাদের হচ্ছে মানে লিভ নিতে পারেন, ঠিক আছে, যেটা করতে হবে পরের ক্লাসে এই পড়াগুলো পড়ে আসতে হবে। আমি হচ্ছে স্মার্ট ইন্ট্রোডাকশন ধরবো আর হচ্ছে ক্লাসরুম ইংলিশটা ধরবো সবাইকে, ঠিক ওকে আছে? স্যার। হ্যাঁ, যদি আপনার কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন। I will be available what 11 p.m. আমাদের প্রাইস কি দেওয়া হবে? প্রাইস কি দেওয়া যায় চিন্তা করতে হবে। তাহলে কি প্রাইস দেওয়া যাবে বলেন তো? ভাই মানে এটা নিয়ে এখনো ভাবা হয় নাই, শুভেচ্ছা স্মারক দেওয়া হবে সম্ভবত, আই থিঙ্ক। ভাই আইফোন 16 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্স হ্যাঁ দেওয়া যেতে পারে। 16 তো কম হয়ে গেল, 17 দেওয়া যেতে পারে। হুম 17 দিলে ভালো, 16 তো হয়ে গেছে। ওকে, স্যার এটা কি পিডিএফ দেওয়া থাকবে? হ্যাঁ পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আমি চাই সবার সাথে একটু কন্ট্যাক্ট করতে গ্রুপে, কিন্তু আমি যে একটু মানে তালহা আমাকে বারবার বলে পরে মনে করে দিচ্ছে এটা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, সো দিস অল ফর টুডে। এমনি হচ্ছে র্যান্ডমলি কথা বলতে চাইলে কথা বলতে পারেন, নো প্রবলেম। I will be there until 11 p.m.